যদি আমাদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদেরও দরকার পড়ে, আজকে আমরা সমগ্র বাংলাদেশ থেকে যদি আমাদেরকে যুদ্ধে যেতে হয় ইসলামের জন্য জিহাদ ফরজ, যদি শহীদ হইতে হয় আমরা করব। আসসালামু আলাইকুম। দেশবাসী মুসলমানদের প্রতি আমরা অতি আগ্রহ করতেছি যে আজকে আমরা মুসলমান হইয়া মুসলমানদের মারতাছে, আমরা কোনো প্রতিবেদন করতেছি না, কোনো দুঃখ প্রকাশ করতেছি না। এমন দুঃখ প্রকাশ করতে হইব আমাদের কালেমার জোর অটল কইরা সবাই একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে। এবং আমরা খুব কষ্ট হয়, আমাদের ছেলে নাই মেয়ে নাই, কিন্তু আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি যখন এইভাবে মারতাছে, আমরা আর ঘরে থাকতে চাই না, আমরা যুদ্ধ করতে চাই। এবং কি এটাও বলি, আপনারা কেন ঘরে এইভাবে বসে রয়েছেন? বড় বড় রাষ্ট্রগুলো আমাদের মুসলমানদের আছে, আপনারা কেন বলছেন না, কেন চুপ হয়ে আসছেন? সবাইকে একতা করেন। আপনারা যারা আমাদের বিশ্বের প্রধানগুলো আছেন মুসলমান, আপনারা যদি এক হন, আমরা তো অবশ্যই আপনাদের সাথে জান মাল যা কিছু আমাদের আছে সব নিয়ে আপনাদের পাশে আসবো। তাই বলতাছি, আল্লাহর দিকে তাকাইয়া আসুন আমরা দলমত ভুলে যে সব মুসলমান এক হইয়া কালেমার প্রতি অটল হইয়া যুদ্ধের জন্য ঘোষণা করি। আমাদেরকে ডাকেন, আমরাও যুদ্ধ করব। আমি মনে করি যে প্রত্যেকটা মুসলমান যে অরিজিনালি মুসলমান, আজকে সবারই রক্ত শিহরে উঠবে। আমি জানি না যে আমি এতটুকু নলেজ আছে, খবর টবর দেখি যে সমগ্র 200 কোটির মতো আমরা মুসলমান হব, কিন্তু আজকে আমাদের কিছু মুসলমান পাথরের নিচে চাপা পড়তেছে, শিশু বাচ্চারা, তাদের হাহাকার, তাদের আত্মনাদ। আমি মনে করি ইসরায়েল নিপাত যাক ও ধ্বংস হোক, বিশ্ব মুসলিম জাগ্রত হোক। যদি আমাদের মতো তৃতীয় লিঙ্গের মানুষদেরও দরকার পড়ে, আজকে আমরা সমগ্র বাংলাদেশ থেকে একজন করে যারা উপজেলা পর্যায়ে প্রতিনিধি আছে সব এখানে একত্রিত হয়েছে, সারা বাংলা দেশ নিয়ে একত্রিত হয়ে আজকে ফিলিস্তিনের পক্ষে আমরা নারা উঠাইছি। হ্যাঁ, যদি আমাদেরকে যুদ্ধে যেতে হয় ইসলামের জন্য জিহাদ ফরজ, যদি শহীদ হইতে হয় আমরা করব। যদি আমাদের দরকার পড়ে, যদি আমাদের গুরুমারা বলছে, যদি বঙ্গবাজার যখন পুড়ে গেছে, আমার দোকানদার ভাইয়েরা যারা সারা জীবন আমাদের বিন্দু বিন্দু করে দিয়ে আমাদের অত্যাচার সহ্য করে আমাদের পাশে থেকে বোনেদের ছোট বোনদের খাওয়ায় বাঁচাইছে, আমাদের গুরুমারাও তাদের পাশে যা দাঁড়াইছে। তো আমার গুরুমারা হুকুম দিছে, যদি ফিলিস্তিনের পক্ষে আমাদের জান লাগে, মাল লাগে, অর্থ লাগে, আমাদের তৃতীয় লিঙ্গের সবার পক্ষ থেকে, কারণ আমাদের মাও নাই বাবাও নাই, থাকতেও কি যেন বলে মাও নাই, আমাদের ফ্যামিলি এটাই। আমরা দেশের জন্য কাজ করতে চাই, দশের জন্য কাজ করতে চাই। আমরা ইসলাম, আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘর জন্ম। আমরা চাই প্রত্যেকটা যারা মুসলমান তাদের হৃদয়ে রক্তহরণ হওয়া উচিত, যে ফিলিস্তিনের একটা মুসলমান হয়ে মুসলমান ভাইদের সাথে আমরা অত্যাচার হতে দেখতে পারি না। এজন্য আমরা ইসরায়েলের পণ্য যেগুলো আছে ওগুলো বয়কট করি। আমরা দেশীয় পণ্য যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করি। আমার দেশের অর্থ দেশে থাকবে, দেশের চাকা সচল হবে। আমাদের এখানে অন্তর্বর্তী সরকার আছে, তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো, ডক্টর ইউনূস সাহেবকে, যে আপনি দেখেন আমাদের তৃতীয় লিঙ্গের প্রত্যেকটা মেয়েরা, আপনার বাচ্চারা, আপনার বোনেরা, আপনার মায়েরা যারা আছে সিনিয়ররা, তারা সবাই পাশে আসে দেশের জন্য। আমাদের একটা ডাক দিয়ে দেখেন, আমরা একযোগে সব নারা দিয়ে আজকে যেমন একটু শুধু দেখিয়ে দিলাম যে ইসলামের জন্য হিজড়ারাও জিহাদ করতে জানে, হিজড়ারাও যুদ্ধ করতে জানে, হিজড়ারাও মানুষ। আমরা মানুষকে ভালোবাসতে জানি, আপনারা আমাদেরকে ভালোবাসেন। সবাইকে আসসালামু আলাইকুম।